নজর রাখবো পরবর্তী সংবাদে। পুরীর জগন্নাথ মন্দির, তার উপরে চক্কর কাটলো এবার ড্রোন, কিন্তু কেন? এই রহস্যময় ড্রোনের মধ্যে কি রয়েছে লুকোনো? কড়া পদক্ষেপের ইঙ্গিত ইতিমধ্যে ওড়িশা সরকারের। টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সম্রাট চৌধুরী। সম্রাটদা, রহস্যময় ড্রোন এক প্রকার আমরা বলতে পারি পুরীর মন্দিরের উপরে রীতিমতো চক্কর কাটতে দেখা গেল তাকে। কি রয়েছে এর পেছনে উদ্দেশ্য বা কাদের হাত থাকতে পারে কি মনে হয়? দেখো, আজ ভোর 4:10 নাগাদ পুরীর জগন্নাথ মন্দিরের উপরে একটি ড্রোনকে প্রায় 8 ঘন্টা যাবৎ চক্কর কাটতে দেখা যায়। পুরী মন্দিরের যে উপরের এলাকা, আকাশ অংশ রয়েছে, সেই এলাকায় কিন্তু ড্রোন চালানো নিষেধাজ্ঞা রয়েছে। তাই এই ঘটনাটি লক্ষ্য করার পরে কিন্তু সঙ্গে সঙ্গে তোমার মন্দির কর্তৃপক্ষ সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেয় এবং পুলিশ আসার আগেই কিন্তু আবার ড্রোনটি আকাশে হারিয়ে যায় কোথাও। তো এই ঘটনায় একটি চাঞ্চল্য দেখা দিয়েছে। পুলিশ ঘটনার একটি মামলা নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে কোনো ভিডিও ব্লগার হয়তো বা পুরীর মন্দিরের ছবি তোলার জন্য এই ধরনের ঘটনা এই কাজ করে থাকতে পারে, এই ধরনের একটি ধারণা করা হচ্ছে। যেহেতু মন্দিরের উপর ড্রোন উড়ানো নিষিদ্ধ রয়েছে, তাই ভোরের দিকে 4:10, আমি সময়টা বললাম যেটা 4:10, তো ওই সময় হয়তোবা ড্রোন উড়িয়ে, তখন মানুষজন কম থাকে ও অত ভোরে লোকজনের ঘুম থেকে উঠে না, ওই সময় হয়তো ড্রোন উড়িয়ে কোনো ভিডিও ফুটেজ নিয়ে হয়তো কিছু একটা করার ওরা চেষ্টা করছিল, এরকমটা প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। কিন্তু এই প্রাথমিক ধারণার উপর সবকিছু ছেড়ে দেওয়া যায় না। বিজেপি সরকার, উড়িষ্যাতে বর্তমান বিজেপি সরকার রয়েছে, ঘটনা কিন্তু পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছে পুলিশকে, এবং যদি কোনো ব্লগারও এই ধরনের কাজ করে থাকে তাহলে কিন্তু তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। কারণ পুরীর জগন্নাথ মন্দিরের উপর এটা অনেকটা আমরা সাধারণত প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতির রাজ্য সফর গুলিতে আমরা রেড জোন বিষয়টি শুনে থাকি, যেখানে কোনো উড়ন্ত যন্ত্র উড়ানো যায় না এইসব এলাকা থেকে, এরকম রেড জোন রয়েছে। তো স্বাভাবিকভাবে এই এলাকাতে, রেড জোন এলাকাতে যদি ড্রোন উড়ানো হয় তাও শাস্তিযোগ্য অপরাধ। তাছাড়াও প্রথম কাদের নজরে আসে যে এত ভোরে একটি ড্রোন উঠছে এতটা উঁচুতে, তাও আবার রেড জোন এরিয়াতে, প্রথম কারা দেখতে পাই পুরো ঘটনা? মন্দির কর্তৃপক্ষের লোকেরা প্রথম বিষয়টি লক্ষ্য করেই সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেওয়া হয় এবং ইতিমধ্যে সঙ্গে সঙ্গে পুলিশ পৌঁছেও যায়। কিন্তু তার আগেই কিন্তু এই যে ড্রোনটি আকাশেই উধাও হয়ে যায়। হয়তো যারা উড়িয়েছিল তারা হয়তো বিষয়টি বুঝতে পেরে মন্দির উপর থেকে ড্রোনটিকে সরিয়ে ফেলে। তবে এর পিছনে পুলিশের মূল উদ্দেশ্য হচ্ছে, ঘটনা তদন্তের মূল উদ্দেশ্য হচ্ছে এর পিছনে কোনো নাশকতা বা কোনো অপরাধমূলক কাজ বা উদ্দেশ্য রয়েছে কিনা সেটা খতিয়ে দেখা। প্রাথমিকভাবে যেটা ধারণা করা হচ্ছে হয়তো কোনো ব্লগার করেছেন, সেক্ষেত্রেও শাস্তি হবে। কিন্তু পুলিশ ঘটনাটি একটু জটিল ভাবেই দেখছে। ইতিমধ্যে ওড়িশা সরকারের পক্ষে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে, খোদ জেলার পুলিশ সুপার আধিকারিক নিজে ঘটনার তদন্ত করছেন। সব মিলিয়ে একটা উৎকণ্ঠা রয়েছে, তবে পুলিশ ঘটনার তদন্ত করছে। আর আপাতত গোটা মন্দিরের নিরাপত্তার জন্য মন্দিরের ওয়াচ টাওয়ার গুলি যে রয়েছে সেখানে সাধারণ নিরাপত্তা রক্ষীদের পাশাপাশি পুলিশ মোতায়েন করা হয়েছে। গোটা ঘটনার উপর জেলা পুলিশ নজরদারি রাখছে। সুপ্রীতি, বেশ, ধন্যবাদ সম্রাট। অর্থাৎ ইতিমধ্যেই পুলিশ নজর রাখছে, গোটা ঘটনার তদন্ত শুরু হয়ে গেছে। তবে বর্তমানে সোশ্যাল মিডিয়াতে ট্রেন্ডিং হচ্ছে ব্লগারদের, এবং এই ব্লগাররাই কি তাহলে এই কাজের সাথে জড়িত? এই রহস্যময় ড্রোনকে কেন্দ্র করে উঠে আসছে একাধিক প্রশ্ন, নাকি এর পেছনে রয়েছে কোনো নাশকতার ছক? যদিও সমস্ত কিছু খুঁজে বের করতে বর্তমানে ওড়িশা প্রশাসন সতর্ক রয়েছে। যেহেতু রেড জোন এরিয়া, তাই সেখানে কে বা কারা এই কাজের সাথে জড়িত রয়েছে, যারাই জড়িত তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করা হবে, এমনটা জানাচ্ছে ওড়িশা পুলিশ। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।